বেগুনটা ওজন করো, সৌকো যাও। হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি মার্কেট থেকেই শুরু করলাম। তো চলো, গুড মর্নিং সকলকে জানাই। আর এখানে আমি এত মানে শরীর খারাপের মধ্যেও এত কিছু বাজার করে এনেছি, কারণ দুজনে বাজারে গেছিলাম। যেহেতু আজকে বড়মাসের স্কুলটা ছুটি, তাই সকাল সকাল আমরা বাজারে চলে গেছিলাম। আর চলো বলে দিই কী কী এনেছি। এখানে এনেছি থালকুড়ি পাতা, নিম পাতা, গেমা শাক, তারপরে সজনে শাক, তারপরে চিচিড়া শাক এনেছি, লাউ শাক, কুমড়ো শাক আর তরমুজ, এদিকে কুমড়ো ফুল, আর ব্যাগের মধ্যে আছে আলু, পেঁয়াজ, টমেটো, লেবু, আর এনেছি হাঁসের ডিম। তো হাঁসের ডিম এনেছি, আর এদিকে এনেছি মাছ, তরমুজ এনেছি। তো এগুলোই বাজার করেছি, আর খুব মজা লাগে আমার বাজার করতে, তার জন্য আজকে গেছিলাম। তো এত কিছু বাজার করে এনেছি। তো আর এই যে সকালে এই যে তরমুজটা খেয়ে নিচ্ছি, কারণ আমি মুড়ি টুড়ি এখন আর খাবো না। ও বড়মশাই মুড়ি খাবে, তো আগে মেয়েকে নিয়ে আসবে স্কুল থেকে, তারপরে ও মুড়ি খাবে, কারণ মেয়ের ছুটি হবে 9টায়, যেহেতু আজকে শনিবার তাই। আর এখানে তরমুজ আমি কেটে নিয়েছি। তরমুজটা খুবই ভালো ছিল, মিষ্টি ছিল, তারপরে ভেতরটা পুরো লাল টকটক করছিল, মানে খুবই ভালো ছিল খেতে। আর এই যে কচুর লতিও এনেছি, জানো এটা তোমাদেরকে বলা হয়নি। আর বেগুন এনেছি। তো দেখা যাক এত কিছুর মধ্যে কি রান্না করি। আর তরমুজ কেটে নিয়েছি, তো চলো তরমুজগুলো খেয়ে নিই। আর বড়মশাই বলছে আমি এখন খাবো না, আগে মেয়েকে নিয়ে আসবো তারপরে খাবো। তো এই যে আমি খাচ্ছি বসে বসে, খিদেও পেয়ে গেছে। তো চলো তরমুজটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটু পরে। এখানে আমি ভাত বসালাম, আর সবজি কাটতেই 1.5-2 ঘন্টা সময় লাগিয়ে দিলাম। তো এখানে আমি ওই সজনে শাক, তারপরে লাউ শাক, কুমড়ো শাক, আর থালকুড়ি পাতা, আর চিড়চিড়া শাক যে এনেছিলাম, তো সব শাক মিলে এই যে ভাজা করছি। তো বেশ খানিকটাই ভাজা করছি, সন্ধ্যেবেলাও খাওয়া হবে তার জন্য। তো আজকে রান্না করছি শাক ভাজা, এদিকে যে মাছের ডিম আছে, আর এটা কুমড়ো ডাঁটা, কুমড়ো ফুল, বেগুন, আলু এসব দিয়ে একটা তরকারি হবে, আর মাছ ভাজা। তো আর কিছু করবো না। আর এদিকে যে ভাত বসিয়েছি। তো আজকে রান্নাবান্না এটাই হবে। তার বড়মশাই একটু রসুন ছাড়িয়ে দিচ্ছে, শাক ভাজা একটু রসুন দেবো। তো চলো শাক ভাজাটা এখানে হয়ে গেছে, মানে শাক সেদ্ধটা তো নামিয়ে নিই, জলটা বের করে শাকটা ভাজা করে নেব। তো পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে আমি ভেজে নেব। আর সত্যি শাক ভাজা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর এভাবে ভাজা করলে তো আরও ভীষণ ভালো লাগে। তো চলো শাকটা ভাজা হয়ে যাক।
তো শাক ভাজা হয়ে গেছে, তো শাক ভাজা নামিয়ে তারপরে কড়াইকে আবার ধুয়ে আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি। তো সেবারে ওই এরকমই সবজি রান্না করেছিলাম আর আজকেও সেরকমই রান্না করছি। তো এরকম খেতে আমার মানে আমার কেন সকলেরই আমাদের ভালো লাগে, তাই এভাবেই আমি এমনি ওই সেদ্ধ মতনই রান্না করছি। তো এর মধ্যে হালকা তেল, মানে পেঁয়াজ একটু, তারপরে ফোড়নে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, বাস এটাই। আর গুঁড়ো মশলা যা যা থাকে সেগুলো তো দেবই একটু পরে, কারণ সবজিগুলো একটু মানে কষানো হোক, ভাজা ভাজা হলে তারপরে মশলাগুলো দিয়ে দেব। আর এখানে নাড়ানো যাচ্ছিল না, আসলে এক হাতে ফোন ধরে এক হাতে ওই মানে খুন্তি নাড়লে না কড়াটা সেদিক এদিক হয়, ভেবে মানে পড়ে যাবে। তো তার জন্য ওই ক্যামেরা অফ করে আবার ভালোভাবে এটাকে নাড়াচাড়া করলাম। তো একটু চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ অনেকটাই হয়ে গেছে। তো ডালটা একটু বাকি আছে, ডাটাগুলো একটু বাকি আছে, তার জন্য একটু জল দিলাম আর মশলাপাতি সব দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ, তার জন্য বেশি রিচ টিচ খাবো না, আর এরকম মানে এরকমই পাতলা মানে সেদ্ধ ঝোল করে খাচ্ছি। তোমরা হয়তো ভাবছো হ্যাঁ তোমার কি হয়েছে, হ্যাঁ আমার ওই রক্ত আমাশা হচ্ছিল, তো একদিনই হয়েছিল, বাট ভীষণ কষ্টকর, ভীষণ যন্ত্রণাদায়ক। তো তার জন্য সেদ্ধই খাচ্ছি। আর এখানে কয়েকটা জামা কাপড় ধুয়েছি আর সবজিটা বসিয়ে দিয়েছি। তো এখন জামা কাপড়গুলো ধুয়ে নেব, তারপরে মাছটা ভাজা করব। আগে বিছানাপত্রগুলো এসে গুছিয়ে নিয়েছি, তো সকালে গোছানো হয়নি তাই। আর বরমশাই এখন গেছে মেয়েকে আনতে, তো সরি মেয়েকে আনতে বলছি। তো আমার মাথাটা পুরো গুলিয়ে গেছে। ও শুয়ে ঘরে শুয়ে আছে আর আমি এই ঘরে মনের মতো করে কাজ করে যাচ্ছি। আর এখানে সবজিটা হয়ে গেছে আর জামা কাপড়গুলোও ধোয়া হয়ে গেছে। ওকে বললাম যাও তুমি একটু ওই ইয়ে করে এসো, মিলে দাও। তো ও মিলছে, আর বাইরে ভীষণ রোদ। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট, কাজকর্ম সেরে নিয়েছি, পত্র ঝাঁপিয়ে নিয়েছি আর বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। আর রান্না বলতে এই যে এখানে ভাত, শাক ভাজা আর সবজিটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। মাছটা ভাজা করছি, আর এখানে দুটো বাটা মাছ আছে, এটা করলেই হবে। আর এদিকে আছে ওই ডিম, মাছের ডিম, তো এই দুটো ভাজা করলেই হবে। আর বড় মশাই ও গেল মেয়েকে আনতে, ড্রয়িংয়ে গেছে, তো ওকে আনতে গেল। তো তারপরে আমি স্নান করবো। আমার শরীরটা খুবই খারাপ, কারণ মানে গরমের জন্য আর ভালো লাগছে না, তো তার জন্য। আর এখানে এই যে বাকি জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো হালকা হালকা ভেজা ছিল, এখানে মিলে দিয়েছিলাম, তো এখনও গোছানো হয়নি। তো এখন পরবো না, সেই বিকেলে পরবো। মাছটা ভাজা হয়ে গেলে তারপরে স্নানটা করে নেব। তো এই হচ্ছে কাজবাজ। আর তো কয়েকজন আসে এখানে চাল মাখতে, তো ওইটাই দেখছিলাম তো ওরা আসছে নাকি, তো ওখানটায় দাঁড়িয়ে আছে, তো ওই দুজনে দেখলাম আর কি। কী করবে বলো, দিতে তো হবে না, গরিব মানুষ কোথায় পাবে। তো এলো না, তো যাই হোক ওই দোকানে নিয়ে চলে গেল। তো এলে আমি কিন্তু দিই, আর ভালো লাগে দিতে। তো দেখলাম ওরা এলো না, নয়তো দিতাম আমি। তো যাই হোক এখানে আমি রান্না বলতে বাটা মাছটা ভাজা হলেই হবে। আর এখানে আমি কথা বলছিলাম, এত মুরগি কাটছিল, তো আবার ওটাকে ভয়েসটাকে কমিয়ে আবার ভয়েস ওভার আমাকে দিতে হচ্ছে এরকম। তো মেয়েকে আনতে গেছে, ও এখনও আসেনি, তো ও আসুক তারপর আমি স্নানে যাব। ওরা দুজনে স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো ভিডিওটা বেশি বড় করব না, তো আজকে আমি এখানেই শেষ করছি, কারণ আর ভালো লাগছে না, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেব। তো চলো তাহলে, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।